রয়েছে আমার চাচি ওরই বান্ধবী আমার। এই যে আরেকজন আমাকে বউ বউ বরকুর বউ বউ কয় আবার কে রে? বউ জি বউ এটা হলো আমার ভাইদি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। তো ভাবতেই পারছেন যে এখানে 3 পিস মাছ নিয়েছি কেন, যেহেতু আমি তো সচরাচর মাছ সবজি একটু বেশি খাই। তো 3 পিস মাছ নেওয়ার কারণ হয়েছে আমি এরকম একটা সবজি দিয়ে আজকে রান্না করব, যে সবজিটা আমার খুব ফেভারিট হলো। আমার ঘরের মেয়ে খাবে না, বাচ্চারা খায় না, অনেক ঘরের বাচ্চারা খায় না, কিন্তু অনেক মায়েরা দাদিরা পছন্দ করে। এটা একটা ঐতিহ্যবাহী সবজি। এটা আদিম যুগ থেকে শুনছি নানিরা দাদির এই সবজিটা খুব পছন্দ করেছে, এবং যখন আমরা নিরামিষ রান্না করতাম তখন এই সবজিটা খুবই একটা মজাদার হয়ে ওঠে যদি ওই সবজিতে দেওয়া হয় নিরামিষে। তো আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার কারণে আমি সবজিটা যখন উঠাইছিলাম তখন আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমি নদীর পাড়ে গেছিলাম। পরে ওখানে গিয়ে দেখে আমার জায়েরা কাটতেছে ওখানে, পরে আমি কয়েকটা উঠাইছিলাম। ওঠানোর পরে আমি সেখান থেকে সিলে বাড়িতে নিয়ে আসছি, আর সেখানে আমি ক্যামেরা নিয়ে যাইনি, সেই জন্য শেয়ার করতে পারি নাই। অবশ্যই আমি রান্নার পরে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এটা আমরা রান্না করব সচরাচর ডাটা যেভাবে রান্না করি সেভাবেই, তবে গ্রানটা হবে ভিন্ন, আর খাবার একই, মানে সফট হবে, কালার এক, সবই এক, কিন্তু ডাটার গ্রান একটা আর এই সবজিটার গ্রানই একটা। তো আমার রান্না হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান আবার বৃষ্টির জন্য ও ঘরে বাইরে কাপড় ছিল, লাকড়ির একটু ছিল, এগুলি করে নিছে, সেই জন্য আমি রান্নাটা পুরো শেয়ার করতে পারি নাই। আর রান্নাটা শেয়ার করার মতো তেমন কিছুই নাই, অনেক আপুরা এর চেয়ে অনেক ভালো করে রান্না করে ডাটা দিয়ে মাছ, হয়তো আমি এই সবজিটা দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা, চলে এলাম আমার সেই সবজির বাগান, সবজির ক্ষেত বললে চলবে না, এটা আমাদের ঘাটলার পার হয়েছে। তো আমি একটু শেয়ার করতেছি, ওই যে আমরা অনেক দূরের থেকে এটা কেটেছিলাম এগুলি, কিন্তু আমি কাছে থেকে শেয়ার করছি কারণ ওইদিকে এখন যাওয়া যাবে না, জায়গাটা পিছলা। আর এই সবজির নাম হয়েছে ঘাগরা। আর এটা আমি মূলত গোড়া থেকে কেটেছিলাম, ওরা বটি দাও দিয়েই কাটা হয়েছিল, আমার জায়ের দাও নিয়ে আসছিলো, সেই দাও দিয়ে কাটছিলাম। তো এখন আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে তুলতেছি, তো সেই জন্য আমি পুরোটা শেয়ার করতে পারিনি, আর আমার ক্যামেরাম্যানকে আমি এখানে আনবো না। যাই হোক, এটার নাম হচ্ছে ঘাগরা। আপনারা কোন ভাষায় কোন দেশে কে কী বলেন জানি না। আর এই যে এগুলি কাটছিলাম এখানে বসে বসে, এই যে আমি কাটছি এগুলি, আমার যায় নিছে এগুলি, দুই পাশে বসে কাটছিলাম। আর দেখেন এই যে আমার লাউ গাছের অবস্থা, ওই যে লাউয়ের করা ধরছে কয়েকটা দেখা যায়। বাড়িতে ছিলাম না, সেই জন্য গাছটা ভালো করে জাঁকড়ায় নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই লাউয়ের করে একটা দেখা যায়, ওই যে একটা দেখা যাচ্ছে, তারপর আরও 4-5টা দেখা যায়, কিছু মতো থাকলে হবে আর কি। এই যে এটা আমার হইতে এলা বান্ধবী, কি সুন্দর গুমরা গামরা দিয়ে বইছে, আমার চাচি ওরই বান্ধবী আমার। এই যে আরেকজন আমাকে বউ বউ বরকুর বউ বউ কয় আবার কে রে? বউ জি বউ এটা হলো আমার ভাইদি। হচ্ছে হাঁসের ডিম, তাজা হাঁসের ডিম, একদম তাজা, নগদ তাজা, মানে বুঝছেন? হাঁসের ডিম তাজা কেন কিভাবে হয়, সেই জন্য ভালো করে ছোলা আসে নাই, অর্ধেকটা কমে গেছে। সব জিনিস তাজা খেতে নেই। ডিম তো আমার এমনি প্রেশার হাই, হাঁসের ডিম বেশি খাওয়া যাবে না। বিসমিল্লাহ। তো বন্ধুরা, খেতে খেতে একটু আমি আমার কাকি শাশুড়িদের গল্পটা বলি।
আসলে আমার এই বাড়িতে যদিও আমার শ্বশুর বাড়ি হয়, এখানে আমার 3টা ব্যাচ আছে। একটা আমার সমবয়সী জায়েদের নিয়ে আমি একটু আড্ডা দেই, মানে ওরা আমার কাছে আসে, একটু গল্পগুজু করে। তারপরে কাকি শাশুড়িরও আসে, এদেরও একটা ব্যাচ আছে, এরাও আসে আমার সাথে অনেক সময় অনেক কথা শেয়ার করে। তারপরে আমার মেয়ের বয়সী অনেক মেয়েরা আছে, পাড়া প্রতিবেশী, তারও বিকেলবেলা আসে আমার কাছে। আসে বলতে আমাদের গাছের পেয়ারা, আমরা জলপাই যাই আছে ওদের সাথে খাই, শেয়ার করি। জাস্ট একটা বিনোদন, আর সবাই সবার সাথে কথা বলতে ভালোবাসি, এই আর কি। তো আমি বাড়িতে ছিলাম না প্রায় 1 মাস 15 দিন। ওনারা আমার বাড়িতে বলে আসে নাই, কয় আসি নাই, এখান থেকে এসে এসে চলে গেছি। যেদিন আসছিলাম আমার ঘর ভরে গেছে, সবাই এসে অনেক আড্ডা দিছি, কথা বলছি। আর আমারও ঢাকা ভালো লাগে না বাড়ি ছাড়া, আমি গিয়ে থাকতেও পারি না। না হয় আমি ঢাকায় সেটেল হইতে পারতাম, কিন্তু ওখানে আমার ভালো লাগে না। আমার বাড়িতে সবার সাথে হাসি ঠাট্টা মিলেমিশে থাকতে ভালো লাগে। আবার আমার জায়েরা আছে, ছোটো বোন বলতেছে আরও কয়েকদিন থাকার জন্য। আমি কই না, আমার মন ভালো লাগে না, বাড়িতে যাবো গা। বাড়িতে আইসা মনে আমি বড় বড় শ্বাস নিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সফল হওয়া যায়। আল্লাহ হাফেজ।